নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখুন, নিচে একটা ছবি দেখতে পাচ্ছেন। এই ভিডিওটাতে আমি 2 দিন আগে বলেছিলাম যে মালদা ডিস্ট্রিক্টের পূর্ব দিকে রাজশাহী জেলায় জামাতিরা জিতেছে। তো মোথাবাড়ি এবং যদুপুর সুজাপুর জায়গায় যে সমস্ত আন্দোলন ঝামেলা পাকাচ্ছে তার পিছনে আছে জামাত। এটা নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম। আজকে 2 দিন পর এই একই কথা কারা বলছে দেখুন। মালদার কালিয়াচকের ঘটনায় কি নেপথ্যে এবার জামাতিরা? এনআইএ তদন্তে উঠে আসছে এমনই চাঞ্চল্যকর তথ্য। প্রায় মাসখানেক ধরে চলে পরিকল্পনা। গ্রামে গ্রামে শুরু হয় মগজ ধোলাই। চিকেন স্নেককে বিচ্ছিন্ন করে দেওয়ার ছক কষছিল মোফাক্কারুলরা। এসআইআরকে ঢাল করে গোটা এলাকাকে অশান্তি ছড়ানোর জন্যই কিন্তু এটাকে প্ল্যান করা হয়েছিল বলে এখনো পর্যন্ত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকেরা জানতে পেরেছেন। যত দিন যাচ্ছে ততই মালদার কালিয়াচকে স্পষ্ট হচ্ছে ষড়যন্ত্রের জাল। প্রতিদিনই সামনে আসছে চাঞ্চল্যকর তথ্য। জাতীয় তদন্তকারী সংস্থা সূত্রের দাবি, প্রায় মাসখানেক ধরে চলছিল ঘটনার পরিকল্পনা। তার মানে আমি হাওয়ায় কথা বলি না, তাই না? কেমন করে এই উত্তরবঙ্গের এই ছোট্ট একটা গ্রামের এই ছোট্ট ছেলে উত্তরবঙ্গের এই গ্রামের এই ছোট্ট ছেলেটার কথাটা কেমন করে হুবহু অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। তার মানে এটা বোঝায় যে কলকাতার লোকেদেরকে আমাদের উত্তরবঙ্গের লোকেদের কথা শোনাটা কতটা জরুরি। কলকাতার কিছু লোক মনে করে যে উত্তরবঙ্গের লোকেরা হচ্ছে বোকা, ওদের মাথায় বুদ্ধি নেই, সেই জন্য আমাদের কথা ইগনোর করে। তাহলে দেখুন কেমন করে আজকে উত্তরবঙ্গের এই সামান্য ছেলেটার কথা হুবহু অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। কেন মিলছে? কারণ আমরা জানি, কারণ আমাদের কাছে কলকাতার লোকেদের থেকে বেশি এক্সপিরিয়েন্স আছে, অনেক বেশি এক্সপিরিয়েন্স আছে বাংলাদেশের ব্যাপারে। আমরা জানি বাংলাদেশের জামাতিরা কিভাবে ভাবে। উই নো দেম ভেরি ওয়েল, উই নো দেম ভেরি 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 ওয়েল। এই সমস্ত যে অ্যাক্টিভিটিগুলো হয় না, যে ফট করে লোক চলে আসে, ফট করে কখনো লোক আসে না। ভারতবর্ষের মুসলমান তো যাবে না, কালিয়াচকের যে সমস্ত মুসলমান আছে তারা তো জীবনে যাবে না। এই যে জমায়েত করে, হ্যাঁ কিছু লোক এসছে, জমায়েত করাতে ঘটাতে প্রায় 2 থেকে 3 মাস সময় লেগেছে। 2 থেকে 3 মাস। এই যে মোফাকুরুল্লাহ ইসলাম, হি ইজ জাস্ট আ পপেট। আর যাদের যাদের দেখছেন হুমায়ুন অ্যান্ড অল, হুমায়ুন তো আসবে না কোনোদিনও। মোফাকুরুল্লাহ ইসলাম যারা ওয়ানাবি লিডার হতে চাইছেন, কোনোভাবে একটা আন্দোলন করে দিব, তারপর ভাবছে কোনো না কোনো একটা পার্টি থেকে টিকিট পেয়ে যাব, ওর উদ্দেশ্য এটা। এবার ওর এই উদ্দেশ্যটাকে কাজে লাগিয়ে জামাত বলেছে যে আমরা এখানে একটা জমায়েত করছি, একটা ব্লকহেড ক্রিয়েট করব, আপনি আসুন, আপনি এসে ভাষণ দেন। মোফাকুরুল্লাহ ইসলাম কিন্তু জানে না যে আসল উদ্দেশ্যটা কিন্তু হিউজ হতে চলেছে, অথবা জানেও, এটা আমি বলবো না, জানে না এটা বলবো না, অথবা জানেও যে আসল উদ্দেশ্যটা কিন্তু টার্গেট করা হয়েছে আমাদের ডেমোক্রেটিক পিলারগুলোকে। এটা টার্গেট করে এটা দেখানো হয়েছে যে যদি ভারতের সর্বোচ্চ উচ্চ পদস্থ কর্মচারীরা, বিচারক, ডিএমএসপি যদি সেফ না থাকে, তাহলে তোমরা কেমন করে সেফ? দিস ইজ আ পার্ট অফ টেরোরিজম, দিস ইজ সাইকোলজিক্যাল টেরোরিজম, যেটা জামাত করার চেষ্টা করছে। বাংলাদেশের মাথায় না এত বুদ্ধি নাই, মানে রাজশাহীতে যে সমস্ত লোক আছে ওদের মাথায় বুদ্ধি নাই। এর পিছনে আইএসআই আছে। আমাদের উত্তরবঙ্গের মানুষের মধ্যে দেখিয়ে দিচ্ছে যে আমরা তোমাদের ডিএম, এসপি, বিচারপতি সবাইকে ফুটিয়ে দিতে পারবো, তোমার তো কোনো চান্সই নাই। এটা মালদার, বালুরঘাট, শিলিগুড়ির যে ডিভিশন আছে এবং যে আমাদের ইস্টার্ন ডিভিশন আছে, তাদেরকে বুঝতে হবে যে এর পিছনে, এই জামাতির পিছনে আইএসআই কাজ করছে এই ধরনের অ্যাক্টিভিটিগুলো করার। তো আমাদের উত্তরবঙ্গের লোকেদের কথা স্যার একটু শুনুন। যদি কোনোভাবে এনআইএ, আইবি, ডিএমএসপির আমার ভিডিওটা দেখেন, কোনোভাবে যদি পৌঁছে যায়, তো স্যার একটু প্লিজ আমাদের কথা শুনুন। আপনি অনেক বেশি করে লিড পাবেন। লিড বুঝতে পারছেন তো? আপনি অবভিয়াসলি বুঝতে পারছেন। আমার এখানে অনেক সাধারণ মানুষ আছে, সেই জন্য আমি ভেঙে ভেঙে কথাগুলো বলি। আমার উদ্দেশ্য আপনাদের মতো বড় বড় এক্সপিরিয়েন্স লোকেদেরকে ছোট করার নয়। আমার কোনো জ্ঞানই নেই স্যার আপনাদের সামনে, কিন্তু আমাদের কাছে স্যার
আমরা কিছু জানি স্যার, যেটা আপনাদেরকে আমরা বলতে চাই, মানে এনআইএ, আইবি, ডিএম, এসপি, ডিভিশনাল কমিশনার, এনাদেরকে কিছু বলতে চাই। তারপর আপনারা আপনাদের অপারেশন করুন। কোনোভাবেই আমাদের উদ্দেশ্য আপনাদেরকে দেখারও না, ছোট করার না, যেখানে আমি দেখাচ্ছি আমি আমার সব কিছু জানি, আমি কিছু জানি না স্যার। কিন্তু কিছু খবর আমরা ঘুরে বেড়াই তো স্যার, কিছু খবর আমরা দেখতে পাই, কিছু খবর আমরা বুঝতে পারি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। তো ফার্স্ট খবর আপনারা স্যার শুনে রাখুন। ওই যে জায়গাটা আছে না ডালখোলা স্যার, ডালখোলা থেকে বাঁ দিকে এদিকে চলে গেলে আপনি শিলিগুড়ি চলে গেলেন, আর ডান দিকে চলে গেলে আপনি চলে যাবেন পূর্ণিয়া। এই ডালখোলা আর পূর্ণিয়ার মাঝখানে মহানন্দা আর বাকি সব নদীর ধারে কিছু উদ্বাস্তুর মতো বসতি গড়ে উঠেছে। সেই বসতির স্ট্রাকচার কোনোভাবেই ইন্ডিয়ান নয়। মানে আমাদের যেমন বাড়িঘর, শহরের টাউনের স্ট্রাকচার দেখলে আপনি বলে দেবেন এটা ইন্ডিয়ান স্ট্রাকচার, কিন্তু যদি বাইরের লোক এসে একটা শহর বানায় হঠাৎ করে 2015 সালে, সেই শহরটা দেখতে অন্যরকম হবে, তাই না স্যার? ওখান থেকে বোঝা যায়। তো ডালখোলা আর পূর্ণিয়ার মাঝখানে একটা জনবসতি আছে স্যার। আপনারা যদি ওখানে কিছু ওখানকার যে মাদ্রাসাগুলোতে আছে, যেখানকার যদি মাদ্রাসাতে আপনারা যদি কিছু গুপ্তচর পাঠান, তাহলে আপনি অনেক অনেক লিড পাবেন। এক হয়ে গেল। সেকেন্ড লিড আপনি কোথায় পাবেন? সেকেন্ড লিড আপনি পাবেন হচ্ছে মালদার হরিশ্চন্দ্রপুরে। মালদার হরিশ্চন্দ্রপুরে আপনি যদি কিছু গুপ্তচর পাঠান, সেখান থেকেও আপনি ইনরমাস লিড পাবেন স্যার। আপনি আপনাদেরকে বলছি শুনুন, এই ধরনের জামাতিরা এরা কখনোই বর্ডার পার করে বর্ডার সংলগ্ন এলাকাতে নিজেদের হেড বসায় না। এরা বর্ডার থেকে একটু দূরে গিয়ে হরিশ্চন্দ্রপুর, মানিকচক ঘাট, এগুলো জায়গাতে ওদের হেড আছে। যারা সামনে আসে না, যাদের কাজ হচ্ছে জনসংযোগ করা এবং মানুষদের, আমাদের যে ইন্ডিয়ান মুসলমান তাদের মেন্টালিটিকে উল্টে দেওয়া, তাদেরকে এটা বোঝানো যে হ্যাঁ তোমরা ইন্ডিয়ান নও, তোমরা নিজের দেশে পর, তো আন্দোলন করো, সিস্টেম ভেঙে দাও, এটা ওদেরকে বোঝানো। যে দুটো জায়গার নাম বললাম স্যার, প্লিজ ওই দুটো জায়গায় আপনারা রেড মারুন, আপনারা অনেক অনেক তথ্য খুঁজে পাবেন, অনেক তথ্য। তারপর বারুইপুর, কলকাতার বারুইপুরের গ্রাম সাইডে, ওই বুড়িগঙ্গা পার করে ওইদিকে প্রচুর প্রচুর লিড পাবেন, প্রচুর লিড পাবেন। আর উত্তরবঙ্গে এদিকে কোথায় যেন লিড পাবেন আমি আপনাকে বলছি। কালিম্পংয়ে একটা হঠাৎ করে একটা ইসলামিক বস্তি গড়ে উঠেছে। ইউ গো দেয়ার, ইউ উইল গেট এ লিড অলসো দেয়ার। এই কটা জায়গায়, তো কোন কোন জায়গা বললাম? হরিশ্চন্দ্রপুর, মানিকচক ঘাট, ডালখোলা থেকে পূর্ণিয়ার মাঝখানে যে অংশটা, এবং কালিম্পং এবং দক্ষিণবঙ্গের বারুইপুর। আই গ্যারেন্টি ইউ, you go dig deep there, you'll find lots of lead. কি করতে হবে স্যার? আপনারা আমার থেকে অনেক বেশি ভালো করে জানেন, তবু আমি আপনাদেরকে বলছি স্যার, হিট দ্য মাদ্রাসা, মাদ্রাসার ভিতরেগুলোতে ঢুকুন। আপনি যদি চর ঢোকান, আপনি ওখান থেকে অনেক তথ্য পাবেন, অনেক প্রমাণও পেয়ে যাবেন স্যার। আমি একটা সামান্য ছেলে উত্তরবঙ্গের, আমরা মোটরসাইকেল নিয়ে এখানে ওখানে আশেপাশে ঘুরে বেড়াই, এই কথাগুলো বলছি। এখন আগে তো কেউ চিনতো না, এখন ধীরে ধীরে লোক চিনছে, এখন দেখে কিন্তু সাবধান হয়ে যাচ্ছে। মানে আমার ফোনে কিন্তু অলরেডি আননোন নাম্বার থেকে ফোন আসা শুরু হয়ে গেছে। তারা এসে বলছে দিদা, ও কাকা, সালাম আলাইকুম কাকা, এরকম বলতে শুরু করেছে। মানে আমাকে কনফার্ম করছে সেটা আমিই কিনা, বুঝতে পারছেন তো? কারণ আমি অনেক ভিতরের কথা বলছি আপনাদেরকে, অন দ্য স্পটের কথা বলছি। আমি কোনো খবর, মানে কি বলবো, কোনো খবর চ্যানেলের মতো খবর চালাচ্ছি না। আমাদের লক্ষ্য তো অখণ্ড ভারত বানানো, কিন্তু অখণ্ড সনাতনী ভারত বানানো। সেরকমই স্যার বাংলাদেশেরও লক্ষ্য আর পাকিস্তানেরও লক্ষ্য যে অখণ্ড ইসলামিক রাষ্ট্র বানানো। কিন্তু আপনি যদি ভালো করে দেখেন, দুজনেরই তো লক্ষ্য অখণ্ড ভারত বানানো, তাহলে বাংলাদেশ আর পাকিস্তান যদি অখণ্ড ভারত বানাতে, অসুবিধাটা কোথায়? আপনি যদি ভালো করে দেখেন বাংলাদেশ আর পাকিস্তান অখণ্ড ভারত বানানোর ব্যাপারটা, তাহলে আপনি বুঝতে পারবেন যে বাংলাদেশ আর পাকিস্তানের যে অখণ্ড ভারতের পরিকল্পনা আছে, সেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী কারো কোনো স্থান নাই। হ্যাঁ, এই যে ভারতটা যদি তৈরি হয়, হবে না কোনোদিন, অসম্ভব, কোনোদিনও হবে না। যদি তৈরি হয়, তাহলে এইখানে আসবে পাওয়ার উইদাউট রেসপন্সিবিলিটি। লোকজন পাওয়ারে থাকবে কিন্তু আর কোনো দায়িত্ব থাকবে না, ঠিক যেমনটা বাংলাদেশ আর পাকিস্তানে হচ্ছে। সাধারণ লোক মরে ফুটে কাদা হয়ে যাচ্ছে, কিন্তু উপরতলা যারা পাওয়ারে আছে তাদের কোনো রেসপন্সিবিলিটি নাই। কারণ তারা ভাবছে এই সাধারণ লোকের দায়িত্ব তাদেরকে সার্ভ করা। বাংলাদেশে এবং পাকিস্তানে, আমাদের ইন্ডিয়াতেও কিছু কিছু লোক আছে, কিছু কিছু বড় বড় পার্টি আছে, তারা সাধারণ লোকের ব্যাপারে ভাবে না। তারা খালি ভাবে যে কেমন করে আমি সুখে থাকবো। ওয়ারাস বিজেপির এরকমটা নয়। বিজেপি সাধারণ লোক,
আমাদের কথা ভাবে। সো উই ওয়ান্ট পাওয়ার উইথ রেসপন্সিবিলিটি, যেটা আমরা চাই। সেই জন্য আমাদের যে অখণ্ড ভারত তৈরি হবে, সেখানে যে ছোট ছোট লোকেরা আছে, এমনকি টায়ার পাংচার ঠিক করাওয়ালা, দোকানে ডালপুরি ভাজাওয়ালা, ওদের কথা পর্যন্ত ওই সামান্য ওই নিচে একদম লেয়ার যদি তৈরি করি, সমাজের নিচের লেয়ারে মানুষটা কেমন আছে ওটা নিয়ে আমরা ভাববো। সেই জন্য আমাদের অখণ্ড ভারত বানানোটা সব থেকে জরুরি। কারণ আমাদের অখণ্ড ভারতে কেবল আর কেবলমাত্র মানুষ নয়, আমরা পশু পাখি, আবহাওয়া, উদ্ভিদ সবার দেখভাল করব। বুঝতে পারছেন তো? সেই জন্য সবাইকে বলছি, সেই জন্য বাংলাদেশের লোকেদেরকেও বলছি, যদি আপনারা আমাদের আইডিওলজিকে সাপোর্ট করেন তাহলে প্রচন্ড সুখে থাকবেন। আপনাদের ঘরে যেন সুখ পৌঁছে যায়, সেটার সিদ্ধান্ত, সেটা দিয়ে মানে সেরকম করে আমরা পলিসি বানাবো। আর যেটা বললাম আমাদের ডিএমএসপি, এনআইএ, আইবি কে, আপনারা প্লিজ স্যার একটু এই জায়গাগুলো দেখুন, আপনি প্রচুর 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 লিড পাবেন স্যার। ধন্যবাদ।